নীরদ আসবে, বললে আসবে। বিপ্লবী না, বেশ বড় বিপ্লবী দেখ। কেন কবিতা কবিতা হবে না আমার? আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো। তোমার খবরের জন্য যে আমি খুব ব্যাকুল। তবে ঢাকা খুবই ছোট্ট শহর, কারো কষ্টের কথা এখানে চাপা থাকে না। শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো। প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে তোমার। পৃথিবীতে সেই ঘটনা তুমি আমি মিলেই তো প্রথম সৃষ্টি করেছিলাম। যে গাধাটার হাত ধরে তুমি আমাকে ছেড়ে গেলে, সে নাকি এখনো তোমার একটি ভয়ঙ্কর সম্পর্কে কোনো খবরই রাখে না। আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো। যে গাধাটার সাথে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, সে নাকি ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত সূর্য কক্ষে কোনো শারীরিক তাপের দরকার। আমি জানি তোমার কতটা দরকার শারীরিক তাপ, গাধারা জানে না। আমি তো খুঁজে বের করেছিলাম তোমার দুই বাহুতে লুকিয়ে আছে দুটি ভয়ঙ্কর ত্রিভুজ। সে খবর গাধারা চিরকালই শারীরিক ও সব রকম জীবনীতে খুবই মূর্খ হয়ে থাকে। তোমার গাধাটা আবার একটু রাবিন্দ্রি। তুমি যেখানে নিজের জমিতে চাষার অক্লান্ত নিরানয় চাষ মই পছন্দ করো, সে নাকি আধ মিনিটের বেশি বসতে পারে না। গাধাটা চায় না চাষ আর বিদ্যুতের মধ্যে বিস্তর পার্থক্য। তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? ভেবেছিলে গাড়ি আর 5 তলা ভবন থাকলেই কষ্ট থাকে, আলিঙ্গনের জন্য ভালো থাকে, আর রাত্রিকে মুখর করার জন্য থাকে সেই অনুভব। শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো। আমি কিন্তু কষ্টে নেই। শুধু তোমার মুখের ছায়া কেঁপে উঠলে বুক জুড়ে রাতটা জেগেই কাটাই বেশ লাগে। সম্ভবত বৃষ্টির মতো সিগারেট বেশি খায়। বাহ, দারুণ করেছে বন্ধু। এটা কি? ইলিশ না, টমেটো ভর্তা। আর এটা কি ভাইয়া? সালাদ। দুর্দান্ত হবে। টমেটো চাটনি আমার দাদা একটু। হ্যাঁ, আমার খুব প্রিয় জিনিস তো টমেটো। তোমার পছন্দ করে।